হ্যালো গাইস, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো দেখো, ভিডিওটি শুরু করেছি এই যে এখন থেকে। আর আমার ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আজকের ভিডিওটি কিন্তু লাস্টের দিক দিয়ে একটু আকর্ষণীয় কিছু আছে। তো এখন আমি বলবো না, তোমরা দেখতে থাকো। আর দেখতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে, তারপরে কিন্তু পাবে সেই ভিডিওটি। তো ঠিক আছে, বললাম না, তোমরা দেখে নিও। ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক, এই দেখো সকাল থেকে একদম উড়াধুরা কাজ করা শুরু করে দিয়েছি। এত কাজ এত কাজ এত কাজ, কি বলবো, মানে সময় পাচ্ছি না। দৌড়ে দৌড়ে কাজ করছি আর হাঁপিয়ে যাচ্ছি। এইটা একটা অবস্থা, মানে সকালটা হলেই কাজ আর কাজ, আর কিচ্ছু নেই। তো এই যে দেখো, তো হচ্ছে এই ওয়ার্ড্রপটা হচ্ছে দুদিন হলো মোছা হয় না বন্ধুরা, সত্যি কথা বলছি, যেটা মানে সময়ের অভাবে দুদিন হলো মুছি না। আর এত ধুলা পড়েছে, মনে হচ্ছে কি 1 মণ ধুলা পড়েছে। তো সেটাইকে আমি ভালো করে সুন্দর করে একদম পরিষ্কার করে নিচ্ছি। হারমোনিটার মানে একটা কাপড় যে ছিল, মানে কালো একটা ওড়না দিয়ে ঢেকে রেখেছিলাম, তো সেটাও কিন্তু আমি বের করে রেখেছি পরিষ্কার করবো বলে। ওটার উপর ধুলা দিয়ে ওই কালো জিনিসটা একদম সাদা হয়ে গেছে। এই তো একটা অবস্থা। তো যাই হোক, তারপরে সব কিছু একটু মুছে ধুচ্ছি আর কি, কারণ সব কিছু পুরো একদম ধুলো পড়ে গেছে। তো এখানে হচ্ছে ঘরটা আমি মুছে নিব। আর বিছানার চাদরগুলো কিন্তু তুলে নিয়েছি আজকে ধুয়ে দিব বলে। তো আমার ঘরেরটা নিয়েছি আর শিবার ঘরেরটা নিয়েছি, দুটো ঘরেরই নিয়েছি। তো এখানে হচ্ছে দেখো, আমি ঘর মুছতেছিলাম এই যে। আর ঘরের ভিতরে না একটু চাল রাখাতে না ঘরটা আমার একদম চিপা হয়ে গেছে বন্ধুরা। তো এই তো একটা অবস্থা হয়ে গেছে, তো কিচ্ছু করার নেই। তো তারপরে দেখো, এই যে রান্নাঘরটা হচ্ছে মুছে মাত্র বের হলাম। তো এখন হচ্ছে যে দেখো, এই যে শিবার ঘরটা মুছতেছি। আর ওই যে শিবার ঘরে খাটটা দেখতে পাচ্ছ, খাটের মানে চাদরটা কিন্তু আমি তুলে রেখে দিয়েছি হচ্ছে ধুবো এই জন্য। তো একটু ফ্যানটা ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে ঘরটা মুছছি না, তো শুকিয়ে যাবে। আর দেখো, চালের বস্তাগুলো এদিক ওদিক 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 সব দিক দিয়ে একদম রাখা আছে। এই তো অবস্থা। তো আজকে কী করছি জানো তো, ভাবলাম কি যে হালকা পাতলা কিছু কাজ সেরে রাখি আর কি রান্নার জন্য। তারপরে হচ্ছে কাপড় চোপড়গুলো ধুয়ে, অনেকগুলো কাপড় আছে, তারপর হচ্ছে স্নানটা সেরে নেব, পুজো করব। ও বাবা, দেখি কি শুইলে পা কোথায় নিয়ে যায়, একটা কথা আছে না, সে একই কথা হলো। তো আমার কিন্তু সেই এগুলো গোছাতে গোছাতে স্নান করে পূজা দিতে জাস্ট একটার আজান পড়ে গেছে। একটার পরও আমি কিন্তু আবার রান্না করতে এসেছি। তো স্নানের আগে হচ্ছে আমি রান্না করেছি শুধু ডালটা, আর কিন্তু কিচ্ছু রান্না হয়নি। আর হচ্ছে একটু জল ফুটিয়ে নিয়েছিলাম। তো তো এখানে হচ্ছে ডালটা হয়ে গেছে। আমি একটু হচ্ছে ডিমগুলো ছিলে নিয়ে ভালো করে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তো এখানে হচ্ছে চাদরটা পেরে নিচ্ছি। তো ভাবলাম কি যে চাদরটা পরে পারবো, তো আবার ভাবলাম যে না, কাজটা সেরেই ফেলি। তো এই জন্য দেখো চাদরটা আমি পেরে নিচ্ছি। আর প্রথমে না চাদরটা পারতে নিয়ে না মানে বুঝতে পারিনি, মানে এই তো লম্বা আর হচ্ছে বুঝতে পারিনি। তো যাই হোক, আবার চাদরটা হচ্ছে তুলে তো আবার হচ্ছে ঠিক করে পারছি। আর চাদর পাড়তে না আগে খুবই বিরক্ত মনে হতো, এখন না বিরক্ত মনে হয় না। যেভাবে হোক একদম কানির থেকে না চাদরটা হচ্ছে সঠিকভাবে পেরে নিলে, যাতে হচ্ছে লম্বা আর হচ্ছে পাতলা মাপটা যদি ঠিক থাকে, তো চাদর পাড়াটা কিন্তু খুবই একদম সহজ একটা ব্যাপারে। যে দেখো, আমি দুকানির একদম সুন্দর করে, তো সুন্দর করে কিন্তু এভাবে গুছিয়ে নেওয়া যায়। তো হচ্ছে বিছানার যারা ঝাড়ুটা দিয়ে সুন্দর করে একটু ঝাড়ু দিলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখানে হচ্ছে বালিশের কাভারগুলো লাগিয়ে নিচ্ছি, এই যে দেখো। তো তারপরে হচ্ছে স্নান করতে যাব। কাজ এখন মোটামুটি শেষের দিকেই। এই যে, আর দুটো বালিশ হচ্ছে আলমারির মধ্যে বের করে রেখেছিলাম, এগুলো তো লাগে না আমার। তো দেখো, সকাল থেকে তো দেখতে পেলে অনেক কাজই করলাম, অনেক কাজই করছি। কাজ করতে হবে, যে গরম উঠেছে, তো গরমের ভিতরে তারপর কাজ করেই চলেছি। না হলে ঘরদোর নোংরা একদমই দেখতে ভালো লাগে না, কেমন যেন একদম রাগ রাগ লাগে। তো এখানে দেখো, বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এখন হচ্ছে রান্নাটা, ডালটা হয়ে গেছে, একটু জল গরম বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো কেটে রেখেছি। তো আমি একটু স্নান করব, স্নান করে হচ্ছে পূজা সারবো। তো যে এখানে দেখো, সুন্দর ডালটা রান্না করেছি আমি এখানে। আর এই যে ডিম মাখিয়ে রেখেছি, ভাজা করবো পরে। এখানে হচ্ছে জল গরম হচ্ছে, তো এখানে জল গরম হচ্ছে। আর এখানে সবজি কেটে রেখেছি, এই যে পরে ধুবো, এগুলো সব পরে করবো। আর এই যে দেখো কি অবস্থা। আর এগুলো তো আমার ঘরের চাউল, এই যে বিক্রি করার চাল সব এনে রেখে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা কি অবস্থা, কতগুলো কাপড় পাপড়, সেগুলো সব এখন আমি ধুয়ে তারপর স্নান সেরবো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। ঠিক আছে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। পরবর্তীতে দেখা হচ্ছে।
তো এখানে বন্ধুরা দেখো, তারপর আর কোনো ভিডিও শেয়ার করিনি। রান্না করেছি, একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, রান্নার কোনো ভিডিও শেয়ার করিনি। এত গরম পড়েছে, রান্না করাটাই খুব জুলুম ছিল। যদি না খাওয়া লাগতো না তাহলে একটু রান্না করতাম না, এটা অবস্থা। তো দেখো রান্না হয়ে গেছে, হালকা পাতলা করে রান্না করে নিলাম। তো বন্ধুরা দেখো, বিকালে বসে বসে একটু গান গাইলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের জন্য বিদায় নিচ্ছি একটা গান গেয়ে, টাটা।